এই জন্য দেখবেন আলোচক বক্তা যারা আছেন তারা মাঝে মধ্যে আপনাদেরকে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলে কি বলে না? আপনারা মনে করতে পারেন এত আমাদের দিয়ে খাটাচ্ছে কেন, এত আমাদেরকে দিয়ে কষ্ট করাচ্ছে কেন? এ বাজান, এই কষ্ট করানোর একটাই কারণ, আমরা এই যে কষ্ট করে মাহফিলের ময়দানে বসে আছি, আমরা এই যে কষ্ট করে গভীর রজনী পর্যন্ত জাগ্রত হয়ে আছি, আমরা কষ্ট করে এই গভীর রাত পর্যন্ত জেগে আছি, আমাদের দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা যেন এই বসার দ্বারা নেকি দান করে, আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে এই বসাকে ওসিলা করে আমাকে আপনাকে মাফ করে ক্ষমা করে দেন, জান্নাত দান করেন। এই কারণে এত গভীর রজনী পর্যন্ত আমরা এখানে বসে আছি। আল্লাহর নবী বলেন, যখন কোনো বান্দা এই জান্নাতের বাগান থেকে আখেরি মোনাজাত দেয়া উঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠান। ওই ফেরেশতার কাজ হলো, ওই ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া আব্দাল্লাহ কুমু মাগফুরাল লাকুম, ইয়া আব্দাল্লাহ কুমু মাগফুরাল লাকুম। আল্লাহু আকবার বলনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা ঘোষণা করতে থাকে, আল্লাহর বান্দা এই জান্নাতের বাগান থেকে এমন ভাবে উঠো, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। ও বান্দা, তুমি যখন জান্নাতের বাগানে চলে আসলা, ও বান্দা তুমি যখন জান্নাতের বাগানে এসে বসে পড়লা, এই কোরআনের মজলিসে এসে বসে পড়লা, এই হাদিসের মজলিসে এসে বসে পড়লা, এই দুনিয়ার মধ্যে তুমি গান বাজনার মজলিসে যাও নাই, কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে এসেছো। বান্দা তোমরা সাক্ষী থাকো, এ ফেরেশতারা সাক্ষী থাক, ওই বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। ওই বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নিবে, এই বসার কারণে, এখানে একটু সময় দেওয়ার কারণে, এখানে একটু বসে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত দান করে দিবে। আমরাও চাই কি জান্নাত? আমরাও চাই কি জান্নাত? আমরাও চাই আল্লাহ যেন আমাদেরকে কি দেন? জান্নাত দেন। আমরাও চাই আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সুতরাং এই দুইটা জিনিসই এই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা ওপেন ঘোষণা করছেন, বান্দা আয়, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। কারণ এই মজলিস দুনিয়ার যেন তেন মজলিস নয়, এই মজলিসটা হলো কোরআনের মজলিস, এই মজলিসটা হলো দ্বীনের মজলিস, এই মজলিসটা হলো আখিরাতের মজলিস। এই মজলিসে যারাই আসে তাদেরকে মাফ করে দেন কে? আরো জোরে বলেন, মাফ করে দেন কে? আল্লাহ। ওই আল্লাহর সাথে আমার সম্পর্ক তৈরি করা লাগবে কিনা? ওই আল্লাহর সাথে আমার ভালোবাসা তৈরি করা লাগবে কিনা? ওই আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করার জন্য উত্তম মাধ্যম হলো এই কোরআনের সাথে সম্পর্ক রাখা, কোরআনের মজলিসের সাথে সম্পর্ক রাখা, কোরআনের আলেমদের সাথে সম্পর্ক রাখা। কারণ মনে রাখবেন, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন, যত রহমত দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের জন্য যত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই বলেন, বান্দা আমি যে তোমাদের উপরে কত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত যদি তোমরা গণনা করতে থাকো, এই নিয়ামত যদি তোমরা এক এক করে লিপিবদ্ধ করতে থাকো, তাহলে গণনা করে লিপিবদ্ধ করে তোমার হায়াত শেষ হবে, কিন্তু আমার নিয়ামত গণনা বা লিপিবদ্ধ করে কোনোদিন শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে নিজেই বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, ও আমার প্রিয় হাবিব, আপনি ঘোষণা করে দেন,
এই পৃথিবীর মধ্যে যত নদী নালা খাল বিল সমুদ্র আছে, এই নদী নালা খাল বিল সমুদ্রের মধ্যে যত পানি আছে সব পানি যদি কলমের কালি হয়ে যায়, আর এই পৃথিবীর মধ্যে যদি সব গাছপালা তরুলতা এগুলি যদি কলম হয়ে যায়, আর এই কলমের কালি দিয়া আর এই কলম দিয়া যদি তুমি আমার নিয়ামত লিপিবদ্ধ করতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লানাফিদাল বাহর, নদী শুকিয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, কলমটা আস্তে আস্তে ক্ষয় হয়ে কলমগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত লিখে কোনো দিন শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্যে এই দুনিয়ার জমিনের মধ্যে দান করেছেন। বান্দা তোমার 3.5 হাত বডির দিকে তাকায় দেখো, আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাকে একটা মাথা দিয়েছেন, কত সুন্দর করে 2টা হাত দিয়েছেন, কত সুন্দর করে 2টা পাও দিয়েছেন চলার জন্যে, 2টা কান দিয়েছেন শোনার জন্যে, 2টা চক্ষু দিয়েছেন দেখার জন্যে, একটা জিহ্বা দিয়েছেন কথা বলার জন্যে, দাঁত দিয়েছেন চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্যে। এ বান্দা সব ঠিক ছিল, কিন্তু যদি আল্লাহ কান দিয়েছে, কানের ভিতরে শ্রবণ শক্তি যদি বন্ধ করে দিত, এই দুনিয়ার কোনো কিছুই আমি শুনতে পারতাম না, আজকের এত সুন্দর মাহফিলও শুনতে পারতাম না। কথা বলেন ঠিক কি ঠিক না? সন্তান বাবা বলে ডাকে, বাবার কথা কোনোদিন শুনতে পারতাম না, বাবা ডাকটাও কোনোদিন শুনতে পাইতাম না। কথা বলেন ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজান, আমার একজন বন্ধু আছে যে অন্ধ মানুষ, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমার খুব কাছের একজন বন্ধু। একদিন আমি তারে ডাক দিয়ে বলতেছি, ভাই আল্লাহ তাআলা তোমারে কত সুন্দর করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, কত নিয়ামত দিয়েছে, কত সুন্দর তুমি আছো, অর্থের কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, তোমার জীবনে কোনো দুঃখ আছে নাকি? ওই ব্যক্তি সাথে সাথেই ডাক দিয়ে বলে, ভাই আমার জীবনে কোনো দুঃখ নাই, তবে একটা মাত্র দুঃখ, আমি বিবাহ করেছি, শাদী করেছি, আমার একটা সন্তান আছে। আমার সন্তান যখন বাবা বলে ডাক দিয়ে আমার কাছে দৌড়ায় চলে আসে, আমার কলিজাটা তখন ফেটে যায়। আমার সন্তান রে আমার চোখ দিয়ে একটা বারের জন্যও দেখতে পাই না। আপনারা তো আপনাদের সন্তানকে দেখেন, আদর করেন, আমি আমার সন্তানরে আদর করি, কিন্তু আমার সন্তানরে আমি দেখতে পাই না। এর থেকে বড় দুঃখ আমার আর কিচ্ছুই নাই। সন্তান যখন বাবা বলে ডাক দিয়ে একটা দৌড় দিয়ে আমার কাছে চলে আসে, তখন আমি তারে আদর করি, মুখে হাতে সব জায়গায় হাত বোলায় দিই, কিন্তু দেখতে পাই না। এটাই আমার সব থেকে বড় দুঃখ। আমরা তো এই চোখ দিয়ে কত কিছু দেখি, হালাল দেখি, হারাম দেখি, ভালো দেখি, মন্দ দেখি। এই চোখ থাকতে চোখের কদর আমরা করি না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জবান থাকতে জবানের কদর বুঝি না, এই কান থাকতে কানের কদর বুঝি না, এই হাত থাকতে হাতের কদর বুঝি না, এই পাও থাকতে পায়ের কদর বুঝি না। এই পা আমার কাছে মনে হয় কি, যার পাও নাই তার কাছে একবার জিজ্ঞাসা করেন, ভাই পার মূল্য কত? যারা হাত নাই তার কাছে জিজ্ঞাসা করবেন, ভাই হাতের মূল্য কত? হাত কত বড় নিয়ামত। যার জিহ্বা জবান নাই, কথা বলতে পারে না, তার কাছে জিজ্ঞাসা করবেন, উপলব্ধিটা জানতে চাইবেন, জিহ্বার মূল্য তার কাছে কত। এ কলিজার টুকরা বাজান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে আমি এত নিয়ামত দান করেছি, লানাফিদাল বাহর, নিয়ামত লিখতে লিখতে তুমি তোমার কলমের কালি শেষ করে ফেলবা। অর্থাৎ সমস্ত সমুদ্রের পানি শুকিয়ে যাবে, সমস্ত গাছপালা তরুলতা সব ক্ষয় হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত লিখে কোনো দিন শেষ করতে পারবে না। এত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তার মধ্যে সব থেকে বড় নিয়ামত আমি আল্লাহ যেটা তোমাদের জন্য দান করেছি, সেই নিয়ামতটার নাম হলো আল কোরআন। এই নিয়ামতটার নাম কি? কোরআন। সব থেকে বড় নিয়ামত এই কোরআন। আমাদের জন্য আল্লাহর একটা রহমত, এই কোরআন আমাদের জন্য আল্লাহর একটা বড় বরকত।
জীবন দিয়া কোরআন ভালোবাসে, কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান জীবন দিয়া কোরআনের হেফাজত করে, কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনের অবমাননা, কোরআনের অপমান দুনিয়ার কোনো ব্যক্তি সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্যে দেখবেন পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোরআন নিয়ে কেউ বাংরামি করে, কোরআন নিয়ে যদি কেউ অপমান শৃঙ্খলা খেলে, কোরআনের ভাষ্য নিয়ে যদি কেউ কোনো কথা বলে, কটু কথা বলে, আরে যুবক নামাজ না পড়তে পারে, ইবাদত ঠিক মতো না করতে পারে, যুবক ঠিক মতো হয়তো বা দাড়ি না রাখতে পারে, কিন্তু রাস্তায় নেমে যায় কোরআনের পক্ষে, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল করেছেন, এত নিয়ামত বলা কোরআন পৃথিবীর জমিনে আর কিছুই দান করে নাই। সব থেকে আল্লাহর বড় মুজিজা হলো কোরআন, আল্লাহর বড় নিয়ামত হলো কোরআন। এই কারণে কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। আজকে কোরআনের মাদ্রাসার উদ্যোগে মাহফিল এবং কোরআনের মাহফিল, এই কারণে কোরআন সম্পর্কে দু একটি কথা বলে আমার আলোচনা শেষ করব। আজকে আমাদের কাছে কোরআনের কদর নাই, আজকে আমাদের কাছে কোরআনের সম্মান নাই, আজকে আমাদের কাছে কোরআনের ইজ্জত নাই, আজকে আমাদের কাছে কোরআনের সম্মান নাই, যার কারণে আমরা কোরআনকে ততটা মূল্যায়ন করি না। আজকে যদি এখানে মাহফিলের আয়োজন না করে, কোরআনের কথার আয়োজন না করে, আজকে যদি গান বাজনার আয়োজন করতো, বলতেন এই কয়জন লোক হতো নাকি? না রে বাজান, না না না, হাজার হাজার লোকে বইরা যাইতো, কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য নিয়ামত দিয়েছেন। আর এই কোরআন যদি পৃথিবীর জমিনে না থাকে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই কোরআন যেদিন চলে যাবে, কোরআন যেদিন উঠে যাবে, আল্লাহ তাআলা উলামা ইকরামদেরকে উঠায় নেবেন আর কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহর নবী কিয়ামতের আলামত বর্ণনা করেছেন। কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ তাআলা এই কোরআনের বরকত, কোরআনের অক্ষর, কোরআনের নিয়ামত আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। দ্বিতীয় নম্বরে কোরআনের আলেমদেরকেও আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবেন। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ বলনেওয়ালার কোনো লোক থাকবে না। এই পৃথিবীর জমিনে নামাজ পড়নেওয়ালা কোনো লোক থাকবে না। এই পৃথিবীর জমিনে আল্লাহর গুনাগুন গানেওয়ালা কোনো লোক থাকবে না। এই পৃথিবীর জমিনে তেলাওয়াত করার মতো কোনো লোক থাকবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে, সব থেকে আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত হলো কোরআনুল কারীম তেলাওয়াত। বান্দা যত বেশি কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহর সাথে মহব্বত আর সম্পর্ক তৈরি হয়ে যাবে। কারণ এই কোরআন কার কথা? আরো জোরে বলেন, কার কথা? এই জন্য কোরআনের একটা নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কথা, সরাসরি আল্লাহর কথা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, তার মানে সে আল্লাহর কথা নিজের জবানে উচ্চারণ করলো। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আফজালুজ যিকরি তেলাওয়াতিল কোরআন। দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন শ্রবণ করা, কোরআনের কথা শোনা, কোরআনের মাহফিলে বসা, কোরআনের আলোচনাগুলো শোনা। যত বেশি হৃদয় অঙ্গন করে নিব, আল্লাহ তাআলা এই কোরআনের মহাব্বত যার দিলের ভিতরে নিয়ে আসছেন, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াতের মালা গলায় পরিধান করে দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। এই কোরআন সংস্পর্শে যারাই আসছে, হেদায়েত দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। বন্ধুরে আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, কাফেরদের ভিতরে তখন কানাঘুষা তৈরি হয়ে গেল। আল্লাহর নবী কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, আর এই কোরআন তেলাওয়াত যারাই শ্রবণ করে তারাই হিদায়াত পেয়ে যায়, তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবীর বিরোধিতা করা শুরু করে দিল। আল্লাহর নবীকে এমন কোনো নির্যাতন নাই যে নির্যাতন করতে তারা বাকি রেখেছিল। আঘাত করতে করতে পুরা শরীর রক্তে রঞ্জিত করে ফেলেছে।
আল্লাহর নবী সিজদাবরত অবস্থায় মসজিদে হারামের মধ্যে হাতেমে কাবার মধ্যে আল্লাহর কুদরতি পেয়ে সিজদায় লেগে গেছে। আবু জাহেল, উতবা, শাইবা বড় উটের ভুড়ি এনে আল্লাহর নবীর মাথার উপরে দিয়া দিছে। আল্লাহর নবী মাথা উত্তোলন করতে পারেন না। ফাতেমাতুজ জহরা কেঁদে কেঁদে মায়ের কাছে, খাদিজার কাছে চলে আসে। আম্মা জান খাদিজা, আমার আব্বাজানের মাথা উঠাইতে পারে না, মনে হয় আমার আব্বাজান দুনিয়ার জমিনের মধ্যে নাই, মনে হয় বিদায় নিয়ে চইলা যাচ্ছে। এত বড় বোঝা আমার বাবার মাথার উপরে, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু উত্তোলন করতে পারি নাই। খাদিজাতুল কুবরা সে মাথার থেকে যখন উত্তোলন করে দিলেন, আল্লাহর নবী বিরাট একটা নিঃশ্বাস ছেড়ে বলেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত দিচ্ছেন, সারাদিন দাওয়াত দেয়, রাত্র হয়ে যায়। আল্লাহর নবী আর ঘরে বসে থাকতে পারেন না, শুয়ে থাকতে পারেন না, দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায় আর মধুর কণ্ঠে তেলাওয়াত করতে থাকে। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার কন্যা, এটা কার বাণী? কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? তেলাওয়াতের ভিতরে মজা দিয়েছেন কে? আর এই তেলাওয়াতের ভিতরে যদি মজা না লাগে রে বাজান, এই কোরআনের ভিতরে যদি শান্তি অনুভব না হয়, ঈমান যদি বৃদ্ধি না পায়, মনে রাখবা তুমি ঈমানদার হইতে পারো নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে ঈমানদার হলো তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় অথবা কোরআন তেলাওয়াত করে যাদাতুহুম ঈমানা, ওই বান্দার ঈমানের ভিতরে আলাদা একটা নূর পয়দা হয়ে যায়। বান্দা নিজেও কোরআন তেলাওয়াত করার জন্য পাগল, আর কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের কথা শুনলে ওই জায়গায় যাওয়ার জন্যও বান্দা পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার বান্দা কারা? আল্লাহ বলেন, দ্বিতীয় নম্বর ইমানদারের গুণ হবে তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় অথবা তারা যখন কোরআন তেলাওয়াত করে, বান্দা ঈমানের ভিতরে আলাদা একটা স্বাদ পেয়ে যায়। ওই বান্দা আমার আল্লাহর সাথে এমন একটা গুড কানেকশন হয়ে যায়। বান্দা যখন তেলাওয়াত করে কেমন জানি আমার আল্লাহর সাথে কথা বলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতে করতে পা মুবারক ফেটে গেছে, পায়ের থেকে রস টপ 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 করে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, বরং এই কোরআন নাজিল করেছি উম্মতের হেদায়েতের জন্যে। আপনি সারাদিন কালেমার দাওয়াত দেন, এই কোরআনের দাওয়াত দেন, আবার রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করেন, আপনার পা মোবারক ফেটে যাচ্ছে। এভাবে করলে আপনি তো কষ্ট পাবেন, আপনার কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই কোরআনের সংস্পর্শে যারা এসেছে হেদায়েত দিয়েছেন কে? দামি করে দিয়েছেন কে? সিনার ভিতরে কোরআন রাখবেন, দামি করে দিবেন ওই আল্লাহ। আল্লাহর নবী কালেমার দাওয়াত দেয়, দারুন নাদওয়ার ভিতরে বৈঠক বসে। এভাবে হবে না, কত চেষ্টা করলাম, কত লোভ দেখাইলাম, কত লালসা দেখাইলাম, কত তারে উপর কোন হাদিয়া দিতে চাইলাম,
এরপরেও নবী তো সেখান থেকে ফিরে আসে নাই। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেয়, কাফিররা মনে করছে অন্যান্য লোকের মতো এই লোকটাও মনে হয় নবী, জোরে কোন নাউজুবিল্লাহ, এই লোকটাও মনে হয় নবী। সংবাদ নিয়ে চলে গেছে কাফিরদের লিডার কয়েকজন এক জায়গায় একত্রিত হয়ে আবু তালেবের ঘরে গেছে। ডাক দিয়ে বলে, আবু তালেব, আপনি আমাদের লিডার, আপনি আমাদের মুরব্বী, আপনার কারণে মুহাম্মদরে আমরা কিছুই বলতে পারি না, আপনি তার কাছে জিজ্ঞাসা করেন সে কি চায়। সে কি মক্কার কোনো সুন্দরী মেয়ে বিবাহ করতে চাই, আমরা তার মেয়ের সাথে বিবাহ দিয়ে দিব। সে কি মক্কার মধ্যে সব থেকে বড় ধনী হতে চাই, আমরা তাকে অঢেল সম্পদের মালিক করে দিব। সে কি মক্কার মধ্যে সব থেকে লিডারশিপ, বড় লিডারশিপ চাই, আমরা তার লিডারশিপ মেনে নেব, কিন্তু সে যেন এই কোরআনের দাওয়াত না দেয়। কিসের দাওয়াত? কথা বলেন, কিসের দাওয়াত? এই কোরআনের দাওয়াত যেন না দেয়, আমরা সব কিছু মেনে নেব। আবু তালেব ডাক দিয়ে বলে, এটা তো আমার কথা না, এটা আমার ভাতিজা মুহাম্মাদের কাছে শুনতে হবে, তারপরে আমি বলবো। বলে, শোনো। আমরা বসলাম। আবু তালেব চলে গেছে পাশের ঘরে। আল্লাহর নবী এরকম বসা, আল্লাহর নবীও শুনেছেন পাশের ঘরে কি কথোপকথন হয়েছে। ডাক দিয়ে বলে, চাচা শুনছি ওরা যা প্রস্তাব দিয়েছে। বলে, তাহলে তোমার উত্তর বলো। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে না, দেখবেন কিছু অর্থ পাইলে হক কথা ভুলে যায়। কথা বলেন, ঠিক কি ঠিক না? কিছু সম্পদ পাইলে আর হক কথা বলতে চায় না, বলে ঠিক আছে এটা পরে হিকমতের সাথে বলে নিব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা এই পৃথিবীর জমিনে আমি এসেছি একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার জন্যে। এই পৃথিবীর জমিনে এসেছি একমাত্র কালেমার কথা বলার জন্যে, আল্লাহর ইত্তেহাদের দাওয়াত দেওয়ার জন্যে। চাচা আমাকে কোনো লোভ লালসায় ঘায়েল করতে পারবেন না। আপনি জানেন আমি বিবাহ করেছি মক্কার মধ্যে সব থেকে সুন্দরী মহিলা খাদিজাকে। যদিও তার বয়স ছিল বেশি, কিন্তু সে ছিল বড় সুন্দরী, রূপসী, গুণবতী। চাচা আপনি জানেন মক্কার মধ্যে মহিলাদের মধ্যে সব থেকে বেশি অর্থ সম্পদওয়ালার মালিক ছিল আমার বিবি খাদিজা। ও চাচা, লিডারশিপের কথা বলছেন, আল্লাহ তো লিডারশিপ দিয়েই আমার দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করেছে। চাচা আবু তালেব ডাক দে বলে, ভাতিজা তাহলে তুমি কি চাও? ডাক দে বলে, চাচা আমি একটা জিনিস চাই, ওই জিনিসটা হলো তোমরা সবাই একসাথে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর নবীর কোনো লোভ লালসা দিয়েও যখন কাজ হয় নাই, দারুন নদওয়ার ভিতরে বৈঠক বসে গেছে। আল্লাহর নবীর এই কোরআন থেকে মানুষকে কিভাবে দূরে রাখা যায়, এক একজন এক একটা প্রস্তাব দেয়, আর একজন সেটা আবার বাতিল করে দেয়। বলে না এটা আমরা করে দেখেছি এভাবে হবে না, এটাও এভাবে করে দেখেছি এভাবেও হবে না, তাহলে কি করা যায়? কিতাবের ভিতরে আসছে শয়তান বিরাট একটা নজদের শায়েক, সে যে লাঠি ভর দিয়ে দিয়ে দারুন নদওয়ার ভিতরে চলে আসছে, হাজির হয়ে গেছে। ডাক দে বলে, আমি তোমাদের মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারিনি। বলে, তুমি কে? তোমার চিনলাম না। বলে, আমি তোমাদের বস, আমি তোমাদের, কারণ কাফির যারা এদের বসকে, এই কথা কয় না, এদের বসকে শয়তান, আর যারা মুসলমান আমাদের বসকে। আর যারা বলেন কে? আমরা কার কথা শুনি? আর কাফিরেরা কার কথা শুনে? শয়তানের কথা শুনে। ডাক দে বলে, আমি তোমাদের বস, জায়গা করে দেওয়া হলো। বলে, আমাদের একটা সুন্দর পরামর্শ দেন। আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি মেখে দেওয়া হচ্ছে। আমরা এতদিন পর্যন্ত লিডারগিরি করেছি, আমাদের সব লিডারগিরি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে মানুষ ইসলামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, কোরআনের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। আমরা কি করতে পারি? শয়তান পরামর্শ দিয়ে দিল, এখন ফাইনাল রিয়াকশনে যাওয়া লাগবে, এখন ফাইনাল কন্ডিশনে যাওয়া লাগবে, ফাইনাল একটা হাতিয়ার আমাদের নিতে হবে। বলে, সেই কাজটা কি একটু বলে দাও।
বলে এই কাজটা হলো মুহাম্মদকে হত্যা করে দেওয়া লাগবে। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদকে হত্যা করে দিতে হবে, নতুবা মুহাম্মদ যদি এই দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকে তাহলে কোনোভাবেই তার কোরআনের দাওয়াত মানুষদেরকে থেকে দূরে সরায় রাখতে পারবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, এইবার সবাই একজন আরেকজনের মুখের দিকে তাকাই। মুহাম্মদকে তো হত্যা করে দেওয়া লাগবে, এটা আমরা বুঝে গেলাম, কিন্তু মুহাম্মদকে হত্যা করবে কে? কার এত বড় সাহস আছে মুহাম্মদকে হত্যা করে দিবে? হঠাৎ করে দরজায় কারাঘাত পড়ে গেছে, জোরে জোরে দরজায় কারাঘাত করতেছে। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বাইরের থেকে, কে তো জোরে আঘাত করো? ডাক দেওয়ালে আমাকে সংবাদ দেওয়া হয়েছিল, আসতে একটু দেরি হয়ে গেছে। আমার নাম হলো ওমর বিন খাত্তাব। নাম কি? ওমর বিন। সব কাফেরদের লিডারের এবার জানের ভিতরে পানি আইছে। হ্যাঁ, এইবার আসল কাজ করা যাবে। ওমর ছাড়া মুহাম্মাদের কল্যাণ আর ক্ষমতা এই পৃথিবীর জমিনে আর কারোর নাই। দরজা খুলে দেওয়া হলো, ওমর বিন খাত্তাব ভিতরে চলে আসলেন। পরামর্শের সব কিছু তাকে এ টু জেড শুনিয়ে দেওয়া হলো। ডাক দিয়ে বলা হলো, তুমি যদি মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসতে পারো, মক্কার সব থেকে 100 দামি উট, 100 দামি দ্রুতগামী ঘোড়া এবং তোমার চাহিদা মতো স্বর্ণ অলংকার তোমাকে দেওয়া হবে। ওমর ডাক দিয়ে বলে, এটা আবার এমন কি বড় কাজ? বলো মুহাম্মদ কোথায় আছে, সেখানেই যাব। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় দারুণ দুয়ার ভিতরে বৈঠক শুরু হয়ে গেছে। সেখান থেকে নাঙ্গা তলোয়ার নিয়া ওমর বিন খাত্তাব তো কোনো মুসলমান হয় না, রওনা দিয়া চলে গেছে। ময়মনসিংহের মুসলমান গভীর মনোযোগ, খোলা তরবারি গজরাইতে গজরাইতে মুখ ভাও করে হযরত ওমর যখন রাস্তা দিয়া যাইতেছেন, প্রতিমধ্যে আল্লাহর রাসূলের একজন সাহাবী, তখনও তিনি প্রকাশ করেন নাই তিনি ঈমান এনেছেন। কারণ ইসলামের শুরু লগ্নে মুসলমান হওয়ার কথা শোনার সাথে সাথে তাদের উপরে নির্যাতন করা হতো, জুলুম করা হতো, অত্যাচার করা হতো। তখনও তিনি প্রকাশ করেন নাই। ডাক দেওয়ার ওমর ভালো অবস্থা দেখাচ্ছে না, রেগে অগ্নিশর্মা হয়ে তুমি কোথায় চলে যাচ্ছ বলো? ডাক দে বলে, মুহাম্মাদের সাথে একটা ফয়সালা করার জন্য যাই, মুহাম্মাদের সাথে একটা ফয়সালা করতে যাই। কারণ মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি মেখে দিচ্ছে। বৈঠক হয়েছে, আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসতে হবে, আমি তার ফয়সালা করার জন্য যাচ্ছি। আবু নাঈম দেখলেন আমি ওমরের সাথে যুদ্ধ করে পারবো না, এখন একটা কৌশল কাটিয়ে দিলেন। ডাক দেবেন, ওমর তুমি তো মুহাম্মাদের কল্যাণ দ্বিখণ্ডিত করতে যাচ্ছ, কথা ভালো করে বুঝলাম, কিন্তু তুমি তোমার ঘরের খবর নিয়েছো, তোমার ঘরের কি অবস্থা? বলে, আমার ঘরে আবার কি হলো? শোনো না, তোমার বোন আর ভগ্নিপতি দুইজনই মুসলমান হয়ে গেছে। আবু নাঈমের উদ্দেশ্য ছিল হযরত ওমরকে আল্লাহর নবীর থেকে ডাইভার্ট করে দিন। আবু নাঈমের ঘরে পৌঁছাইয়া, যেহেতু ওমরের বোন এবং ভগ্নিপতি, আবু নাঈম চিন্তা করলেন তার বোন আর ভগ্নিপতির ঘরে যখন যাবে, বোনকে হাজার হইলেই ভাই কোনো দিন আঘাত করবে না, মেরে ফেলবে না, হয়তো একটু নির্যাতন করবে। এর মধ্যে আমি আল্লাহর নবীর কাছে গিয়া সংবাদ পৌঁছায় দেব, ওমর আপনাকে হত্যা করার জন্য আসছে, প্রস্তুতি নিবে, আর ওমরকে সেখানে আটকিয়ে দেওয়া হবে। হযরত ওমর তখন চিন্তা করলেন, ঘরের ভিতরে যদি এরকম তাকে মারলে মানুষ বলবে তোমার ঘর ঠিক করতে পারো না, আবার বাইরে আসছো কেন? কতক্ষণ ঠিক কিনা? আমার নিজের ঘরের ভিতরে যদি একজন নামাজ না পড়ে, মনে করেন আমার সন্তান নামাজ পড়ে না, আপনি যদি একজনের নামাজের দাওয়াত দেন তাহলে বলবে তোমার সন্তানই তো নামাজ পড়ে না, নামাজের সময় বাইরে ঘোরাফেরা করে, নামাজের সময় ওই যে খারাপ কাজের ভিতরে লিপ্ত থাকে, মাঠে ঘাটে রাস্তাঘাট দোকানপাটে ঘুরে বেড়ায়, আর আবার আসছো আমাদের নামাজের দাওয়াত দিতে। কতক্ষণ ঠিক কি ঠিক না? হযরত ওমর চিন্তা করলেন আগে ঘর ঠিক করি, তারপরে মুহাম্মাদের দিকে দেখবো। এক দৌড় দিয়ে তখন ডাইভার্ট হয়ে হযরত ওমর বোন আর ভগ্নিপতির ঘরের দিকে রওনা দিয়া দিছে। এ কলিজার টুকরা বাজার ময়মনসিংহের মুসলমান গভীর মনোযোগ। হযরত ওমর যখন ঘরের ভিতরে যাবে,
ওই যে খড়ম পায়ের আওয়াজ, খড়ম চেনেননি আপনারা? একটু মুরব্বী বাপ জানাই যে সামনে দুইজন বসে আছে। এখনকার যুবক বা ইয়ং জেনারেশন খড়ম কি জিনিস চিনে না। অত্যাধুনিক পর্যায়ের কত রকমের জুতা স্যান্ডেল বর্তমান বাইর হয়েছে। আগে এত সুন্দর জুতার স্যান্ডেল ছিল না। আমি ছোট্টকালে দেখেছি, আমাদের সময়ও এরকম পায়ে দেয় নাই, কিন্তু দেখেছি উঠানো আছে এখনো আমার বাড়িতে। আমার দাদার পায়ের একটা খড়ম আমি দেখেছি, কাঠ দিয়া কোনো রকম এরকম ছোট্ট একটা বল্টু লাগানো। যখন হাঁটতো তাহলে খটখট খটখট করে একটা আওয়াজ হয়। জোরে জোরে কান কথা ঠিক কিনা? বন্ধুরে আমার, হযরত ওমরের খড়মের পায়ের আওয়াজ পাওয়ার সাথে সাথে বোন আর ভগ্নিপতি অ্যালার্ট হয়ে গেছেন। সাথে সাথে টের পেয়ে গেছে এটা তো আমার ভাইয়ের খড়মের আওয়াজ। এই মুহূর্তে আমার ভাই এখানে কেন? ওই মুহূর্তে ওনার বোন আর ভগ্নিপতি দুইজনে ঘরের ভিতরে দরজা বন্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে যেই কালামুল্লাহ পাক তেলাওয়াত পাঠিয়েছিলেন, নাজিল করেছেন, ওই কালামুল্লাহ পাক তেলাওয়াত শিখতেছিলেন আল্লাহ রাসূলের জলিল ও কদর একজন সাহাবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। তেলাওয়াত বন্ধ হয়ে গেল। ওই আল্লাহর কালাম যেটা কাগজের উপরে অথবা বিভিন্ন জিনিসের উপরে লেখা, বোন আর ভগ্নিপতি বালিশের নিচেই একেবারে লেপ তোষকের নিচেই তিনি সেরে রাখলেন, যাতে করে আল্লাহ নজরে না বাঁধে, যাতে করে সামনে না বেঁধে যায়। আবু যার গিফারি খাটের এক কিনারায় গিয়ে লুকিয়ে পড়লেন। যদি আমারে দেখে তাহলে তোমার সন্দেহ হবে তোমরাও কি মুসলমান হয়েছে, এটা জেনে যাবে। দরজায় কারাঘাত করে, বোন কই বাড়ি আসো, দরজা খোলো, দরজা খোলো। ভগ্নিপতির নাম ধরে ডাকে, দরজা খোলো। কেউ বাইতে দরজা খোলে না। হযরত ওমর একটা ধাক্কা দিয়া দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে, কোনো কথা নাই, তরবারির উল্টা পিঠ দিয়া ভগ্নিপতির গায়ের উপরে আঘাত করা শুরু করছে। আর ডাক দিয়ে বলে, শুনলাম তোমরা নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, শুনলাম তোমরা নাকি মুহাম্মাদের হাতে হাত দিয়েছো, শুনলাম তোমরা নাকি কালেমা পড়েছো, কথা কি সত্য? বলে হ্যাঁ ভাই, কথা যখন তোমার কানে চলে গেছে আর গোপন রাখতে পারছি না। আজ নয় কাল নাই, অনেক আগে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। হযরত ওমর জোরে জোরে আঘাত করা শুরু করলেন। এ কলিজার টুকরা বাজান, কিতাবের ভিতরে আছে হযরত ওমরের আঘাতের কারণে ভগ্নিপতির গায়ের থেকে ফিনকি দিয়া রক্ত বাইর হয়। স্বামীর গায়ের রক্ত দেখে স্ত্রী আর সহ্য করে থাকতে পারে নাই, এক দৌড় দিয়া লাফ দিয়া স্বামীর গায়ের উপরে পড়ে গেছে। ডাক দে বলে, ভাই আমার স্বামীরে মারতে গেলে আগে আমার গায়ে আঘাত করা লাগে। উমার বোনের দিকেও তাকায় নাই, তরবারির উল্টা পিঠ দিয়া মাথার উপরে এমন একটা আঘাত করে দিছে, ফিনকি দিয়া মাথা ফেটে রক্ত ঝরঝর ঝরঝর করে পড়ছে। বোন ডাক দে বলে, ও ভাই, কালেমার কথা যখন প্রকাশ হয়ে গেছে, শুনে রাখো, মারতে মারতে আমাদের দুজনকে তুমি শহীদ করে দিতে পারো, কিন্তু আমরা কালেমা ছাড়বো না, ইসলাম ছাড়বো না, কোরআন ছাড়বো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একবার যারা কোরআনের স্বাদ পেয়ে যায়, একবার যারা কালেমার স্বাদ পেয়ে যায়, একবার যখন যারা আল্লাহর সাথে মহব্বত আর গুড কানেকশন হয়ে যায়, ওই লোকটা যদি জীবন দিয়া দিবে কিন্তু ঈমান ছাড়বে না, কোরআন ছাড়বে না, দিন ছাড়বে না, ইসলাম ছাড়বে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ওই লোকটা দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবন দিতেও পিছপা হবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ঈমানের স্বাদ এমন মজবুত, ঈমান এত মজবুত, একজন মানুষ যখন ঈমানদার হয়ে যায়, একজন মানুষ যখন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়, ওই মানুষটার ভিতরে আল্লাহর মহব্বত যখন চলে আসে, তখন ওই মানুষটা আল্লাহর জন্যেও আগুনের ভিতরে ঝাঁপ দিতে রাজি হয়ে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বোন ডাকতে বলে, ভাই আমাদেরকে হত্যা করে দাও, আমাদেরকে শহীদ করে দাও, শহীদ হইলে আল্লাহর জান্নাতে চলে যাব, সোজা আল্লাহর
জান্নাতে চলে যাব, কিন্তু আমরা ঈমান ছাড়বো না, কোরআন ছাড়বো না। এ বন্ধু, আপনাদের গ্রামের কি বলে জানি না, আমাদের যশোরের গ্রাম্য একটা ভাষা আছে, ভাইয়ে ভাই মাইরে যায় আবার ফিরে যায়। কথা কন ঠিক কি ঠিক না? ভাই ভাইয়ের ভিতরে আলাদা একটা মহাব্বত আছে না নাই? একজন ভাইয়ের সাথে যতই শত্রুতা থাক না কেন, বিপদে যদি পড়ে দেখবেন আর এক ভাই দৌড়ায় চলে যায়। ভাই বোনের সম্পর্ক আরো মধুর হয়, আরো গাঢ় এবং মহব্বতটা একটু বেশি পায়। বোন ভাই ছাড়া থাকতে পারে না, ভাই বোন ছাড়া থাকতে পারে না। এই কারণে দেখবেন বোনের যখন বিবাহ হয়ে যায়, ভাই যদি কোনোদিন বোনের বাড়ি বেড়াইতে যায়, দেখবেন বোনটা পাগলের মতো হয়ে যায়। আমার ভাইরে আমি কি খাওয়াবো, কি পরাবো, কি করব। কথা বলেন ঠিক কি ঠিক না? এইবার ভাই যেহেতু আপন বোনের প্রতি একটা মহাব্বত আর ভালোবাসা, হযরত ওমর দ্বিতীয়বার যখন আঘাত করতে যাবে, হাত কেমন জানি আর সামনের দিকে বাড়াইতে পারতেছে না। চিন্তা করতেছে যে এই বোন জীবনে কোনোদিন আমার উপরে কোনোদিন কথা বলে নাই, যা বলেছি তাই শুনেছে, আজকে কেন আমার মুখের দিকে তাকায়া আমাকে ডাকতে বলে তুমি আমাকে হত্যা করে দিতে পারো, আমাকে শহীদ করে দিতে পারো। কিসের টান, কিসের মহাব্বতে আমি ভাইয়ের বিরুদ্ধে যাওয়া পর্যন্ত সেও একটু দ্বিধাবোধ করে নাই। ডাক দে বলে, বোন রে, আমি তোমার গায়ে আর আঘাত করতেছি না। ও বোন, আমি যখন তোমার ঘরের ভিতরে আসতেছিলাম, গুনগুন গুনগুন আওয়াজে কি যেন পড়তেছিলে, একটু আমারে ওইটা পড়ায় দেখাইতে পারবা কিনা? কি কারণে তুমি এত ইমানের মজবুত হয়েছে, মুহাম্মদ রে ছাড়তে পারো না, কোরআন ছাড়তে পারো না? ওই কোরআন কি আমার একটু দেখানো যাবে নি? জোরে জোরে কান সুবহানাল্লাহ। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जोरे कन अल्लाहु আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এইবার বোন ডাক দে বলে, বাইরে আমি যেটা তেলাওয়াত করতেছিলাম, আমরা যেটা পড়তেছিলাম, ওইটা দুনিয়ার কোনো লেখকের লেখনী না, দুনিয়ার কোনো সাহিত্যিকের সাহিত্যের বই না, এটা দুনিয়ার কোনো গদ্যের বই না, এটা দুনিয়ার কোনো কবিতার বই না। এটা হলো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত আল্লাহর নবীর উপরে তেলাওয়াতকৃত নাজিলকৃত কুরআনুল কারীমের কয়েকটা আয়াত মাত্র। যেই আয়াত বান্দাই তুমি যদি পড়ো, আল্লাহ তাআলা তোমার দিলটাকেও বড় নরম করে দিবে, বড় নরম করে দিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এইবার ডাক দে বলে, বোন দেখাও না আমার একটু। বলে, না তোমারে আমি দেখাইতে পারি, শর্ত একটা আছে। বলে, কি শর্ত বলো? বলে, তুমি তো না পাক, তুমি তো মুসলমান নও, আর কাফির হাতে না পাকের হাতে ওয়ালা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনের আয়াত তেলাওয়াত করতে গেলে, আয়াত স্পর্শ করতে গেলে কেন ওযু ছাড়া, পবিত্র হওয়া ছাড়া স্পর্শ করা যায় না। আগে সুন্দর করে গোসল করো, ওযু করো, তারপরে আমি তোমাকে এই কোরআনের আয়াত হাতে দিব। হযরত ওমর তরবারি রেখে দিলেন, কূপের কিনারায় গিয়ে হযরত ওমর সুন্দর করে গোসল করলেন, আবার নিজের জামা কাপড় গায়ে দিয়ে চলে আসলেন। বোন রে, যেই কোরআনের আয়াত তোমাকে এত মজবুত করে দিয়েছে, ওই কোরআনের আয়াত আমি না দেখতে পারলে আমার কাছে কেমন জানি লাগতেছে। দেখাও না, একটু দেখাও। এবার নিচের থেকে ওই আয়াতগুলি, যে আয়াতগুলি তখন নাজিল হয়েছিল, আল্লাহর নবীর উপরে যখন কোরআনের আয়াত নাজিল হতো, ওই সময় তো এত সুন্দর করে ছাপাখানা ছিল না, বই আকৃতি বানানোর মতো কোনো কিছু ছিল না। লিখে রাখা হতো কাঠের উপরে, হাড্ডির উপরে, পাতার উপরে, কোনো এইরকম কাগজের উপরে এরকম লিখে রাখা হতো। ওই সময় যে কয়টা আয়াত তাদের কাছে ছিল, ওই আয়াতগুলি হযরত ওমরের হাতে দিছে, কিতাবের ভিতরে আসছে সূরাতুত তাহার কয়েকটা আয়াত হযরত ওমরের হাতে যখন গেছে,
হযরত ওমর যখন তেলাওয়াত শুরু করে দিছে, কোরআন যেহেতু আরবি ভাষায় আর হযরত ওমরের ভাষাও মাতৃভাষাও হলো আরবি, ওই কোরআনের আয়াতের ভিতরে কি কি বলতে চায় হযরত ওমর সব কিছু উপলব্ধি করছে। তেলাওয়াত করে আর চোখের থেকে অটোমেটিক টপ 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 করে পানি ঝরতেছে। পানি পড়তে 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 গাল বেয়ে দাড়ি মোবারক ভিজে গেছে। হযরত ওমর আর স্থির করে দাঁড়িয়ে থাকতে পারে না, হযরত ওমর জমিনের ভিতরে বইসা পড়ছে, মাথায় হাত দিয়া ডাক দিয়ে বলে, কিরো ভগ্নিপতি আমারে মাফ করে দিও, বোন রে আমার মাফ করে দিও, না জানি তোমাদের উপরে কত অন্যায় করেছি, জুলুম করেছি, তোমাকে মারছি, রক্ত জড়িয়েছি, আমারে ক্ষমা করে দিও। এ কলিজার টুকরা বাজান, হযরত ওমর ডাক দিয়ে বলে, বোন, যে কোরআনের মধ্যে এত মাধুর্যতা, যে কোরআনের মধ্যে এত মাইল মোহাব্বত, যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর করে কথা বলে, পৃথিবীতে আমি কত কিতাব পড়েছি, পৃথিবীতে আমি কত বই পড়েছি, কত সাহিত্যের বই পড়েছি, কত সাহিত্যের বইয়ের ভিতরে কোনো মজা আমি এত মজা খুঁজে পাই নাই, যেই মজা এই তোমার চটি কয়েকটা আয়াতের মধ্যে আমি খুঁজে পেয়েছি। ডাক দিয়ে বলে, বোন রে, আমি যে মুহাম্মাদের কল্যাণের জন্য যাচ্ছিলাম, জলদি করে চলো, জলদি করে চলো, ওই মুহাম্মাদের কাছে একবার আমার নিয়ে যাও, আমি আমার কল্যাণ তার পায়ের কাছে হাজির করব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে মহব্বত যারাই রেখেছে দামি বানিয়েছেন কে? আর একটু চিৎকার মেরে বলেন কে? ওই আল্লাহর সাথে মহব্বত আমাদের করা দরকার আছে না নাই? এ ময়মনসিংহের মুসলমান, কোন দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে আজকে তুমি পাগল হয়ে আসো, কোরআনের সাথে মহব্বত রাখতে পারো না, কোরআনের সাথে ভালোবাসা রাখতে পারো না, কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারো না। আজকে যদি অন্ধকার কবরে চইলা যাও, আজকে এই যে আমি দেখছি ঈদগাহ মাঠ ও কেন্দ্রীয় গোরস্থান কোন দিকে বাজান? এই যে গোরস্থান আমাদের সামনেই দেখা যাচ্ছে, এই যে গোরস্থানের পাশেই তোমরা আজকে বসে আছো। এ কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাপজান, তাকায় দেখেন এই গোরস্থানের ভিতরে আমার আপনার বয়সী কত মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক না? এ কলিজার টুকরা বাজান, পিছনে মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, এটা হাফেজিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? হাফেজিয়া মাদ্রাসা, হেফজখানা মাদ্রাসায় কি পড়ানো হয়? কথা বলেন না, কি পড়ানো হয়? এই আল্লাহর কালাম পড়ানো হয়, যে আল্লাহর কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে দীর্ঘ 23টা বছর ধরে নাজিল করেছে। যেই কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। বান্দা, তুমি যদি কোরআনের উপরে থাকো, বান্দা তুমি যদি কোরআনের সাথে মহব্বত করো, আল্লাহ তাআলা দুনিয়াও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবেন কে? একজন মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, যুবক, এ আমার মুরব্বী বাবা যান, ও পর্দার অন্তরালের মাগো, আজকে যে দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল আমরা, গান বাজনার ভিতরে পাগল, আজকে কোরআনের জন্য পাগল হইতে পারলাম না, আজকে কোরআনের মহব্বত আমার অন্তরের ভিতরে নাই, আমরা বুঝি না এই কোরআন কি জিনিস, আমরা বুঝি না এই কোরআন কি জিনিস। এই যে পাশেই তো কবরস্থান বাজার, এই গোরস্থানের দিকে একবার তাকিয়ে দেখো। এই এলাকার মধ্যে সম্ভ্রান্তশালী ব্যক্তি ছিল, এই এলাকার মধ্যে টাকাওয়ালা ছিল, এই এলাকার মধ্যে ক্ষমতাসীন ছিল, আজকে ওই অন্ধকার কবরে চাতক পাখির নাই তাকিয়ে আছে। ইচ্ছা করলেও ময়দানে আসে বসতে পারছে না, ইচ্ছা করলেও একবার সুবহানাল্লাহ বলতে পারে না, ইচ্ছা করলেও একবার আলহামদুলিল্লাহ বলতে পারে না, ইচ্ছা করলেও একটু তেলাওয়াত করতে পারে না। তারা পাগল। এই দুনিয়ার মানুষ যখন কে জনতার জন্য একটু তেলাওয়াত করবে, এই তেলাওয়াত শুই না তার দিলটারে একটু ঠান্ডা করিয়া বসবে। এ কলিজার টুকরা যুবক, কোন দুনিয়ার পিছনে পাগল হইয়া আসো? আজকে এই দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল। এ আমার মুরব্বী বাপজান, দেখতে দেখতে চুল দাড়ি একেবারে পাকায়া ফেললা। একটা দিন এমন ছিল আমার মুখে কোনো দাড়ি ছিল না,
আস্তে আস্তে মুখের ভিতরে দাড়ি গজায়, মোজ গজায়, চুল গজাইতেছে। আস্তে আস্তে দেখবেন আমার আপনার এই চুলটা কালোর থেকে সাদা হইতেছে। আস্তে আস্তে কবরের দিকে আমার পা আগাইতেছে। আজকে আমি কবরের কথা যদিও স্মরণ না করি, আল্লাহর নবী বলেন আমাকে যেখানে কবরস্থ করা হবে প্রতিদিন 5 বার ওই কবর আমাকে ডাকতে থাকে, এ আল্লাহর বান্দা, এ অমুকের ছেলে অমুক, এ অমুকের ছেলে অমুক। আমি বড় অন্ধকার ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি সাপ পোকামাকড়ের ঘর, আমি ওই জাহান্নামের আগুনের ঘর, আমি ওই সাপ পোকামাকড়ের ঘর, আমি একটা জীর্ণ শীর্ণ ঘর। এই ঘরের ভিতরে যদি শান্তি পাইতে চাও, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর কালামের সাথে সম্পর্ক করো, আল্লাহর সাথে মহব্বত করো, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করো। আর আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করার জন্যে আল্লাহর কালাম নিজের সিনার ভিতরে ঢুকাও, অথবা নিজের সিনার ভিতরে ঢুকাইতেও যদি না পারো, এই কোরআনওয়ালাদের সাথে একটু সম্পর্ক তৈরি করে নাও। দুনিয়ার ভিতরে যদি বিপদে পড়ো, কত মানুষ সাহায্যের জন্য আগায় আসে, কথা কোন ঠিক কি ঠিক না? আপনি ময়মনসিংহ শহরে গেলেন, অ্যাক্সিডেন্ট করে আপনার গায়ে হাত পায়ে ব্যথা, আপনার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, আপনার শরীর থেকে রক্ত প্রবাহিত হইতেছে। এলাকার মানুষ আপনারে চিনুক আর না চিনুক, ধৈরা কিন্তু আপনারে হাসপাতালে নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু মনে রাখবারে যুবক, ওই অন্ধকার কবরে যদি একবার ধরা খাইয়া যাও, ওই অন্ধকার কবরে ধরা খাইয়া গেলে কেউ সাহায্যের জন্য আগাইবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমাদেরকে মরা লাগবে কি লাগবে না? মরা লাগবে কি লাগবে না? কবে মরবো আমরা কি কেউ জানি? দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ার জমিনে আসছো, একদিন না একদিন যাওয়া লাগবে। এই জন্যে কবি কত সুন্দর করে ডাক দিয়ে বলেন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো। এহা হাম সব মুসাফির হয়ে কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। जोरे कोन কথা ঠিক কি ঠিক না? এই দুনিয়ার থেকে একদিন না একদিন আমার বিদায় নেওয়া লাগবে রে বাজার। কেউ আগে আর কেউ পরে, কে নিয়ে মাওলার কবরের দিকে রওনা দিচ্ছ? এ কলিজার টুকরা যুবক, আমি প্রায় একটা কথা বলে থাকি, যুবক তুমি মনে করছো একটু বয়স হোক তারপরে কোরআন তেলাওয়াত করব, একটু বয়স হোক তারপরে নামাজ পড়ব, একটু বয়স হোক তারপরে ইবাদত করব, একটু বয়স হোক তারপরে দাড়ি রাখবো, একটু বয়স হোক তারপরে দিনের পথে চলব। আমি প্রায় একটা কথা বলি রে যুবক, কত যুবক আজকে অন্ধকার কবরে শুইয়া আছে, কথা কোন ঠিক কি ঠিক না? আমার আপনার থেকে কত কম বয়সী যুবক আজকে অন্ধকার কবরে চাতক পাখির নাই তাকিয়ে আছে। আমাকে আপনাকেও যাওয়া লাগবে, এই কোরআনের সাথে আমাকে আপনাকে সম্পর্ক করে যাওয়া লাগবে। কোরআনের সাথে যদি সম্পর্ক তৈরি করতে না পারো, অন্ধকার কবরে আমার কোনো উপায় থাকবে না।